নিশ্চয়ই আপনারা ভাবছেন কেন আমি আতরটি আমার জায়নামাজে সেজদার জায়গাতে লাগালাম। জি, আমি এটার উত্তর দিচ্ছি একটু পরে। আগে আমি আমার হাতে থাকা এই আতর সম্পর্কে একটু বলি। আমার হাতে আপনারা এই লালচে বা কালচে বর্ণের যে আতরটি দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে আতর আল কাবা। এর বিশেষত্ব কি, বা এর নাম আতর আল কাবাই বা কেন হলো? কাবা চত্বরের চারপাশে যে হৃদয় শীতলকারী সুঘ্রাণ ভাসতে থাকে, কাবার গিলাফে বিশেষভাবে যে আতরটি ব্যবহার করা হয়, যারা উমরায় গিয়েছেন বা হজে গিয়েছেন তারা দেখেছেন যে একটা চমৎকার সুঘ্রাণ, আধ্যাত্মিক একটা সুঘ্রাণ কিন্তু সেখানে ভাসে চারপাশে। এবং অনেক সময় দেখেছেন যে সেখানকার যে কর্মী আছে তারা একটু পর পর কিছু আতর কিন্তু গিলাফের গায়ে লাগাচ্ছে। এটা আলহামদুলিল্লাহ আমাদের অনেক হাজিগণ দেশে ফিরে নেওয়ার পরে কমেন্টস করেছেন বা আমাদেরকে ফিডব্যাক দিয়েছেন যে প্রায় 70 to 80% সিমিলার সুঘ্রাণ তারা আলহামদুলিল্লাহ পেয়েছেন। শুরুতে যে দেখছিলেন আমি এই জায়গাটাতে মূলত এই আতর আল কাবাটা লাগাচ্ছিলাম, এটার মূল কারণটা হচ্ছে আমি যখন রাতে একাকী সালাত আদায় করতে দাঁড়াই বা কিয়ামুল লাইলে দাঁড়াচ্ছি, তখন সেজদায় যাওয়ার পরে এই ঘ্রাণটা যখন আমার ভিতরে যেতে থাকে, সেই পবিত্র অনুভূতিটিকেই আমাকে স্মরণ করিয়ে দেয় আলহামদুলিল্লাহ। আর আমি যদি একটু দেখাই, মুসাব থেকে আপনারা যখন এই আতর আল কাবাটা অর্ডার করবেন, ঠিক এইভাবে প্রিমিয়াম একটা প্যাকেজিংয়ে বক্সে করে কিন্তু আপনাদের হাত পর্যন্ত আতর আল কাবাটা চলে যাবে। তাই এটা আপনি আপনার নিজের জন্য নেন কিংবা আপনার প্রিয়জনের জন্য, একটা অসাধারণ চয়েস হবে ইনশাল্লাহ।